পুরনো কয়েন দেখাতে আমাদের কাছে মা আর মেয়ে এসেছে। দেখুন এই যে মা আর এই যে মেয়ে। কাকিমা আপনি কোথা থেকে আসছেন? আমি শ্যামপুর থেকে। বেশ কাকিমা আপনার নামটা কি জানতে পারি? মধুমিতা দত্ত। বেশ, আর তোমার নামটা বলো। আমার নাম মৌপিয়া দত্ত। বেশ, শ্রীরামপুর থেকে। আমার ভিডিও কতদিন ধরে দেখছো? মোটামুটি 8-9 মাস ধরে দেখছি। ভিডিও দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগতো, সেই জন্যই আজকে মানে অনেক দিন ধরে ভাবছি আসবো কিন্তু আসা হচ্ছে না, দেন আজকে এসেছি। আমাদের জায়গাটা ভালো লাগছে তো? হ্যাঁ, যথেষ্ট ভালো, ব্যবহারও খুব ভালো। তাই এসেছো, একটু দর্শকদের বলে দাও। এটা হচ্ছে নিমো স্টেশন থেকে মানে মোটামুটি 10 মিনিট মতন দূরত্ব। 5 মিনিটও দূরত্ব নয়, নিমো স্টেশন থেকে 3 থেকে 4-5 মিনিট লাগবে। গ্রামের রাস্তা তো তাই এরকম মনে হয়। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। পয়সা, 5 পয়সা, তামার কয়েন, এর মধ্যে কমন, এগুলো দাম খুব সস্তা, এগুলো হামারি কিন্তু কোনো কয়েন নেই। আপনারা ভালো করে দেখুন, এগুলো কিন্তু অনেক রকমের বিভিন্ন রকমের কয়েন রয়েছে, এগুলো দামে কিন্তু সস্তা, এগুলো প্রচুর পরিমাণে। এগুলো কী বলবো, নিয়ে এলে আমি নিয়ে নিই, 2 টাকা 3 টাকা 4 টাকা পিস পাওয়া যায় এগুলো কিন্তু। হ্যাঁ, নর্মাল, এগুলো কিন্তু হামারি কিছু নেই এর মধ্যে। আপনারা ভাববেন আমি দেখাচ্ছি প্রচুর দাম, এগুলো কিন্তু প্রচুর টাকা দাম হয় না, আপনারা কিন্তু জানবেন, ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক। ওনাদের এই কয়েনের মধ্যে একটা কয়েন দেখতে পাচ্ছি 1978 সালের 1 টাকার কয়েন। এই 1 টাকার কয়েন সম্পর্কেও জানবো। জানার আগে যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু রাত্রে ফোন সুইচ অফ পাচ্ছেন বা ব্যস্ত পাচ্ছেন, কল করতে পারছেন না, কল তো সকালে আপনারা আসতে চাইছেন, তো কী করবেন? কোনো টেনশন নেবেন না, আপনারা যেখান থেকে আসুন, যাদের স্টেশন হাওড়া থেকে হবে তারা হাওড়া দিয়ে আসবেন, যাদের শিয়ালদা হবে তারা শিয়ালদা দিয়ে আসবেন, আবার কারুর নৈহাটি দিয়ে আসার ব্যান্ডেল দিয়ে আসবে, কেউ আবার বর্ধমান হয়ে আসবে, যেখান থেকে যেখানে আসুন আপনারা। আমাদের স্টেশনের নাম হচ্ছে নিমো স্টেশন। শিয়ালদা, বর্ধমান, নৈহাটি, ব্যান্ডেল থেকে যারা আসছেন, বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির পরের স্টেশন নিমো হল স্টেশন। নিমো হল স্টেশনে নেমে এসে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। ট্রেনের কিন্তু পিছনের কম্পার্টমেন্টে চাপবেন। আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে বিকেল 5টা। আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগে না, সম্পূর্ণ ফ্রি। আপনারা আসবেন, এসে কিন্তু দেখাবেন, আর আমার কাছে এক হাতে কয়েন দেবেন, অন্য হাতে কিন্তু টাকা নিয়ে বাড়ি দেবেন। দামে পরিমাণ হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। আর আমি করা হয়েছিল 1975 থেকে 1982 সাল পর্যন্ত এই কয়েনগুলো তৈরি করেছে। এই কয়েনের ওজন হচ্ছে 8 গ্রাম। 1978 এই কয়েনটা দেখাচ্ছি মানে প্রচুর দাম না, এটা কমন ক্যাটাগরি কয়েন। এগুলো 4 টাকা 5 টাকা 6 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয়। এই কয়েনের মধ্যে দামি কয়েন কী আছে এবার অনেকে প্রশ্ন করছে। এই কয়েনের মধ্যে দামি 1970, 1972, 1954, 1960, 1952 এই ধরনের কয়েন কিন্তু দামি। আর বাদবাকি কিন্তু কমন ক্যাটাগরি কয়েন। হ্যাঁ, 1950 সালের একটা কয়েন আছে বা 1960 সাল, যেগুলো 100, 150, 200 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয়। 1978 এগুলো সব কমন ক্যাটাগরি কয়েন। এই কয়েন নিয়ে যদি কেউ আপনাদেরকে বলে থাকে যে এই কয়েনের দাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, সেটা হচ্ছে প্রতারণামূলক ভিডিও। প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। বাংলার 1 নম্বর চ্যানেল কিন্তু আমাদের কয়েন ও নোট সম্পর্কিত। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও কয়েন সম্পর্কে সব জানতে পারবেন। পদ্মফুলের এরকম 20 পয়সা রয়েছে আপনাদের কাছে, এগুলো নিয়ে আপনারা 1970 সালে হায়দ্রাবাদ মিন্টে আপনারা ভাবেন প্রচুর টাকা দাম, ইউটিউবে ফেসবুকে দেখেছে। এগুলো 2 টাকা 3 টাকা পিস বিক্রি হয় নর্মাল, এর মধ্যে কোনো প্রকার দামি কয়েন নেই। যাদের কাছে নেই তারা আমার কাছে আসবেন, বলবেন 2টো একটা আমি এমনি বিনামূল্যে দিয়ে দেবো, ভালো করে শুনবেন। তারপর এই যে একটা কয়েন দেখছি ভুটানের কয়েন, এই ধরনের কয়েন তো চলে না, সব 5 পয়সা কয়েন। এগুলো কী বলবো, কমন ক্যাটাগরি কয়েন। সব 5 টাকার নোটের এরকম বান্ডিল থাকলে ভালো করে দেখুন, যদি আপনাদের কারোর কাছে এইরকম 5 টাকার নোটের বান্ডিল থাকে, লুজ নোট নয়, 5 টাকার লুজ নোট, 5 টাকার কোনো প্রকারের লুজ নোট কিন্তু চলবে না। লুজ মানে 1টা 2টো 3টে 4টে 5টা হবে না। ট্র্যাক্টরের 1 থেকে 100 পর্যন্ত এরকম বান্ডিল হলে 100 পিস, তাহলে এই ধরনের বান্ডিল 700, 800, 900 টাকা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন প্রতি বান্ডিল। আপনাদের এই বান্ডিল কিনে সামান্য লাভ হয় কিন্তু ট্র্যাক্টর নোট। হ্যাঁ, ইউটিউবে ফেসবুকে দেখাবে এরকম 4টে বান্ডিলের দাম কিমত 18 লাখ, 20 লাখ, 19 লাখ, হিন্দিতে দেখবেন লিখে দেয়। সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। 1 রুপি ইন্ডিয়া 1947 সালে 1 টাকার কয়েন, এটাও রয়েছে জর্জ 6 কিংয়ের। 6 কিং, অনেকে ফোন করে বলছে দাদা জর্জ ভিআই মানে অনেকে ভাবে ভোডাফোন আইডিয়া, না ভোডাফোন আইডিয়া না, এটা 1 টাকা 1/2 রুপি। ওর মধ্যে কোনো প্রকার বিশেষত্ব নেই। এই ধরনের কয়েনও থাকলে আপনারা আমার কাছে বিক্রি, এগুলো 30 টাকা 40 টাকা 50 টাকা বিক্রি হয়। আর এগুলো সস্তা, একদম দামে সস্তা। সব টাকার মোটা কয়েন আপনারা বলেন দাদা 5 টাকার মোটা কয়েন আছে, কত করে দেবেন? 5 টাকা মোটা কয়েনের মধ্যে একটা কয়েনই দামি 2004 হায়দ্রাবাদ মিন্ট, আর বাদ বাকি
সমস্ত হচ্ছে কমন 2004 থাকবে আর নিচে স্টার থাকবে, ওটা রেয়ার ক্যাটাগরি, ওই কয়েনটা আমরা কিনছি। এখন এই ধরনের কয়েন আপনারা নিয়ে এলে আমরা 6 টাকা 6.5 টাকা পিস কিন্তু কিনে আমি আবার কিন্তু বাজারে খরচা করি। 5 টাকার দামি কয়েনের মধ্যে এই ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস দ্বিতীয় অন্তর্রাষ্ট্রীয় বিজ্ঞান 1996, 5 টাকার এই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতেন। এখন যদি বলেন দাদা এই কয়েনটা আপনি 20,000 টাকা দাম বলেছেন, 20,000 টাকা দিন, এটা কিন্তু 20,000 টাকা দেওয়া যাবে না। ভালো কন্ডিশন। আর এসটা দেখুন, এই কয়েন নকল পাওয়া যায়, প্রচুর পরিমাণে নকল, যেগুলো অনলাইন থেকে আপনারা কিনে নেন, কিনবেন না, সেখান থেকে কিনলে কিন্তু আপনারা ঠকবেন। এসটা দেখুন সিকিউরিটি এস, ভালো করে দেখুন। আর অনলাইন থেকে যেটা কিনছে সেটা হচ্ছে রিডেড এস, সেটা নকল। এটা কিন্তু 9 গ্রাম ওজন আছে কপার নিকেলের, এটা কিন্তু একদম অরিজিনাল কয়েন। এই কয়েনটা কলকাতা টাকশাল থেকে তৈরি হয়েছিল। এই কয়েনটা কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। আর আমার কাছে বিক্রি করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এক হাতে কয়েন দেবেন, এক হাতে নোট নিয়ে বাড়ি যাবেন। এগুলো হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন, এক্সট্রিমলি রেয়ার। এই রেয়ার ক্যাটাগরি কয়েনগুলোতে এখন যদি এই কয়েন 5 টাকার কয়েন থাকলে যদি 15,000 টাকা পাওয়া যেত, হবে না। এই কয়েনটা আমরা চাইছি। কয়েনগুলো কি, এগুলো নর্মাল ক্যাটাগরি, এগুলো 4 টাকা 5 টাকা 6 টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। আবার অনেকে বলছে দাদা নবম এশিয়াম খেল এই 1982 এই কয়েনগুলো কি দামি? না, এর মধ্যে এই কয়েনের মধ্যে কোনো প্রকার রেয়ার কয়েন নেই, এগুলো কমন কয়েন, সম্পূর্ণ কমন। এগুলো যদি কেউ বলে থাকে যেগুলোর মধ্যে রেয়ার আছে, সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। আর ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন, ইন্দিরা গান্ধীর নামে 5 টাকার কয়েন আর 50 পয়সার কয়েন আমরা পেয়ে থাকি, দুটো কয়েনই পেয়ে থাকি। অনেকে বলে দাদা ইন্দিরা গান্ধীর নামে 1 টাকার কয়েন যদি থাকে আমি 1 কোটি টাকা দেবো। আরে ভাই মুখে বলা, সরকার যে কয়েনটা ইন্দিরা গান্ধীর নামে 1 টাকার কয়েন তৈরি করেনি, সেটা কোথা থেকে আসবে? সেগুলো মিথ্যা কথা। 1 কোটি টাকা অত সহজ নয়, কিন্তু 100 লাখে 1 কোটি হয়। যারা এই সমস্ত কথা বলে সেগুলো হচ্ছে মিথ্যা বা প্রতারণামূলক ভিডিও, সেটা থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন। ইন্দিরা গান্ধীর এই ধরনের কয়েন থাকলে 20 টাকা 25 টাকা 30 টাকা 40 টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। সব নোট বা সব কয়েন দামি নয়। আর ইন্দিরা গান্ধীর নামে দুটো কয়েন পাই, বড় 5 টাকার কয়েন আর একটা 50 পয়সার কয়েন। ইন্দিরা গান্ধীর কয়েন হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন। সেলুলার জেল, আপনারা জানেন সেলুলার জেলটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এই সেলুলার জেলটা, এই সেলুলার জেলের নামে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 1 টাকার কয়েন তৈরি করেছিল 1997 সালে। এখন এই কয়েনটা কী দাম আছে? এই কয়েনটাও আপনারা 3 টাকা 4 টাকা 5 টাকা প্রতি পিস কিন্তু এগুলো বিক্রি হয়। এগুলো নর্মাল এই কয়েনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এর মধ্যে কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েনে যে কয়েনগুলো আমরা বলবো এত টাকা দাম, সেই কয়েনগুলো কি দামি? যদি বলে থাকি যে এই কয়েনটা দামি 1996, তাহলে এই দেখুন সাল রয়েছে, এই কয়েনটা আপনাকে নিয়ে আসতে হবে, এই কয়েনটা দাম। এখন যদি আপনারা মোটা 5 টাকার এই 1996 এই কয়েন নিয়েছেন, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করবেন ও সাবস্ক্রাইব করেন। আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।